সো চলো আমরা আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ শিখি। ঠিক আছে, সো এটা আমাদের প্রথম বিক্রিয়া। সো প্রথমে আমাকে এগুলোকে চার্জ আকারে ভাঙতে হবে। আমি আবার বলতেছি, প্রথমে আমাকে চার্জ আকারে ভাঙতে হবে। সো খেয়াল করো, আমি জানি হাইড্রোজেনের চার্জ কত। হাইড্রোজেনের চার্জ হচ্ছে +1। কয়টা হাইড্রোজেন আছে? 2টা। তাই টোটাল চার্জ কত হয়েছে বলেন তো? +2। তাহলে বুঝতে পারতেছেন C2O4 এইটার চার্জ হইতে হবে -2, কারণ +2 -2 মিলে 0 হবে। আচ্ছা, KMnO4 বলো, পটাশিয়ামের চার্জ কত? +1। MnO4 এইটার চার্জ কত বলেন তো? MnO4 এর চার্জ হচ্ছে -1। কেন? কারণ +1 -1 0 হবে। সালফিউরিক অ্যাসিড H2SO4 বলো, হাইড্রোজেনের চার্জ কত? +1। কয়টা আছে? 2টা আছে। টোটাল চার্জ কত? +2। তাহলে বলো তো SO4 এর চার্জ কত? -2। সো এটা আমরা বিক্রিয়কের চার্জ করলাম। এখন আমরা করব উৎপাদকের চার্জ। আচ্ছা, কার্বন ডাই অক্সাইড, মনে করে এটা চার্জ হচ্ছে 0। টোটাল চার্জ, টোটাল কার্বন ডাই অক্সাইডের চার্জ হচ্ছে 0। এটা আমরা একটু পরে ভাঙবো। MnSO4 SO4 যদি -2 হয়, Mn অবশ্যই হবে +2। K2SO4 পটাশিয়াম যদি +1 হয়, কয়টা আছে? 2টা আছে। টোটাল চার্জ +2, SO4 হবে -2। আর পানিকে আমরা কিভাবে লিখি? H+OH-। সো এখন আমরা আগে দর্শক আয়নগুলো বাদ দিয়ে দিব। দর্শক আয়ন মানে হচ্ছে বাম পাশে আর ডান পাশে যাদের চার্জ সমান তাদেরকে আমরা বের করে দিব। দেখো, এখানে H+ আছে, এখানে H+ আছে, এখানে SO4 -2, SO4 -2, H+, K+, এগুলো বাদ। বাকিগুলা আমার হচ্ছে হয় জারণ হবে, না হয় বিজারণ হবে। কি কি? একটা আছে Mn দিয়ে আছে, আর আরেকটা C দিয়ে আছে। ঠিক আছে, সো তোমাদের একটু আমি আবার মনে করাই দেই। জারণ মানে হচ্ছে ছাড়ন। যদি ছাড়ে কেউ, ছাড়লে ইলেকট্রন কমবে। জারণ মানে ইলেকট্রন ছাড়ন, ছাড়লে ইলেকট্রন তো অবশ্যই কমবে। ইলেকট্রন কমলে মাইনাস চার্জ কমে যায়, প্লাস চার্জ বেড়ে যায়। আবার বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ। ইলেকট্রন গ্রহণ করলে মাইনাস চার্জ বাড়বে আর প্লাস চার্জ কমবে। সো ওই হিসাবটা যদি আমি এখানে দেখো, এখানে যদি অ্যাপ্লাই করি, C2O4 -2 এটা হয়েছে CO2। সো চলো আমরা একটু চার্জ দেখি যে আসলে এই দুই জায়গায় কার্বনের চার্জ কত। ওকে, সো মনে করো আমি এখানে কার্বনের চার্জ জানি না, তাহলে আমি কার্বনের চার্জ ধরলাম x। কয়টা কার্বন আছে? 2টা কার্বন, 2x। অক্সিজেনের চার্জ কত? -2। কয়টা আছে অক্সিজেন? 4টা। আর এদের টোটাল চার্জ কত? -2। এটাই হচ্ছে C2O4। এই টোটাল চার্জ হচ্ছে -2। আচ্ছা, খেয়াল করো, তাহলে 2x - 8 = -2। তাহলে 2x = 6। x এর ভ্যালু পাইলা তুমি 3। তার মানে এখানে কার্বনের চার্জ হচ্ছে +3। আচ্ছা, ভালো কথা। এখানে কার্বন ডাইঅক্সাইডের চার্জ কত? টোটাল তো 0। টোটাল CO2 চার্জ কিন্তু 0 ছিল। তাহলে দেখো, কার্বনের চার্জ আমি জানি না, কি ধরলাম? x। অক্সিজেনের চার্জ আমি জানি, কি ধরবো? -2। কয়টা আছে অক্সিজেন? 2টা আছে। তার মানে দেখো x - 4 = 0। তার মানে x এর মান হচ্ছে 4। তার মানে এখানে কার্বনের চার্জ হচ্ছে 4। সো খেয়াল করো, এখানে কার্বন কিন্তু 2টা আছে। দেখো প্রথমে, আচ্ছা প্রথমে একটু খেয়াল করো, কার্বন +3 থেকে +4 হয়েছে, প্লাস বাড়ছে। +3 থেকে +4 অবশ্যই প্লাস বাড়ছে। প্লাস বাড়লে মাইনাস কী হবে? কমবে। আর মাইনাস কমা মানে মাইনাস ছেড়ে দিছো, মাইনাস মানে ইলেকট্রন। ঠিক আছে, মাইনাস কমা মানে ইলেকট্রন ছেড়ে দিছো, ছাড়ো। তার মানে এইটা হচ্ছে অবশ্যই জারণ অর্ধ বিক্রিয়া। এটা হচ্ছে আমাদের জারণ অর্ধ বিক্রিয়া। আমি আরেকবার বলি, +3 ছিল +4 হয়েছে, প্লাস বাড়ছে। প্লাস বাড়া মানে মাইনাস কি? কমা।
মাইনাস হওয়া মানে ইলেকট্রন সে ছেড়ে দিছে, ইলেকট্রন ছাড়ন মানে জারণ বিক্রিয়া। আচ্ছা ওকে, এখন তুমি বলো এখানে কয়টা কার্বন ছিল? 2টা। যদি একটা কার্বন হইতো, একটা কার্বন +3 থেকে +4 হয়, একটা ইলেকট্রন ছেড়ে দিলে। বাট এখানে কার্বন কয়টা আছে? 2টা। তাহলে 2টা কার্বন +3 থেকে +4 হবে, 2টা ইলেকট্রন ছেড়ে দিলে এখানেও কত লিখতে হবে তোমার? 2। কার্বন 2টা, অক্সিজেন 4টা, তাই তোমাকে অবশ্যই 2 লিখতে হবে। তাহলে এইটা ছিল আমাদের জারণ অর্ধবিক্রিয়া। এখন আমরা বাকিটায় যাব। তাহলে বাকিটা অটোমেটিক কি হয়ে যাবে? বিজারণ অর্ধবিক্রিয়া। বাকিটা কি আছে? MnO4 মাইনাস Mn+2। খেয়াল করো ডান পাশে শুধু ম্যাঙ্গানিজের চার্জ আছে, তাই তোমাকে এখানে ম্যাঙ্গানিজের চার্জ বের করতে হবে। এখানে তোমার কার চার্জ দেওয়া আছে? MnO4। MnO4 এর চার্জ তো আমার লাগবে না, ঠিক আছে? তাহলে আমরা যদি MnO4 এটার চার্জ এখান থেকে ম্যাঙ্গানিজের চার্জ বের করতে চাই, দেখো MnO4 এর চার্জ হচ্ছে -1, ম্যাঙ্গানিজের চার্জ জানি না x, অক্সিজেনের চার্জ জানি -2, কয়টা আছে? 4টা আছে। সো এখানে x -8 -1। আচ্ছা তাহলে বলেন এখানে x এর মান আসতেছে -1 + 8, তার মানে 7। তার মানে এখানে ম্যাঙ্গানিজের চার্জ +7, +7 থেকে +2 হয়েছে, +7 থেকে +2 হয়েছে। তাহলে তুমি বলো প্লাস কমতেছে না বাড়তেছে? প্লাস অবশ্যই কমতেছে। প্লাস কমা মানে মাইনাস বাড়া। মাইনাস কখন বাড়বে? মাইনাস বাড়বে যখন সে ইলেকট্রন রিসিভ করবে, ইলেকট্রন যখন গ্রহণ করবে। তাহলে +7 থেকে +2, তার মানে তাকে কয়টা ইলেকট্রন গ্রহণ করতে হবে? 5টা ইলেকট্রন গ্রহণ করতে হবে। আচ্ছা তো সে 5টা ইলেকট্রন গ্রহণ করলো, তাহলে এই অক্সিজেন তো ডান পাশেও রাখতে হবে, তাই না? এটাকে গায়েব করে ফেলবা না। সো এই বিজারণ অর্ধবিক্রিয়ার এই অক্সিজেনটা আসলে পানিতে রূপান্তর হবে, আর পানি করার জন্য তোমাকে হাইড্রোজেন নিয়ে আসতে হবে। তাহলে অক্সিজেন যেই কয়টা, হাইড্রোজেন আসবে তার ডাবল। যেহেতু অক্সিজেন 4টা, হাইড্রোজেন আসবে 4 দুগুণা 8। আর অক্সিজেন যেই কয়টা, পানিও কিন্তু ঠিক সেই কয়টাই উৎপন্ন হবে। আচ্ছা ওকে, এখন ইলেকট্রনগুলোকে আমার গায়েব করে ফেলতে হবে। এখানে 5টা ইলেকট্রন, এখানে 2টা ইলেকট্রন। ইলেকট্রনকে গায়েব করবেন কিভাবে বলেন? প্রথম ইকুয়েশনকে তুমি 5 দিয়ে গুণ করবা, আর পরের ইকুয়েশনকে তুমি 2 দিয়ে গুণ করে যোগ করবে। তাহলে দেখো কি হইতেছে, 5C2O4 -2 মাইনাস 10টা ইলেকট্রন, 5 দুগুণা 10টা কার্বন ডাই অক্সাইড। ওকে, আর এখানে হইতেছে 2MnO4 -1 ইলেকট্রন, এখানেও হবে 10টা, 5 দুগুণা 10, হাইড্রোজেন হবে 16টা। ওকে, 16টা H প্লাস, 2টা Mn+2, আর 4 দুগুণা 8টা পানি। এখন এটা যোগ করি, তাহলে দেখো ইলেকট্রন ইলেকট্রন ক্যান্সেল, প্লাস ইলেকট্রন মাইনাস ইলেকট্রন গায়েব হয়ে গেল। তাহলে আমার এখানে থাকতেছে কি? আমার এখানে থাকতেছে 5C2O4 -2, আর থাকতেছে কি 2MnO4 মাইনাস, আর কি থাকতেছে 16টা H প্লাস, আর এই পাশে থাকতেছে 10টা কার্বন ডাই অক্সাইড, 2টা Mn+2, আর 8টা পানি। আচ্ছা ভালো কথা। এখন আমরা অলমোস্ট শেষ, আর একটা লাইন আছে, দর্শকায়ন যোগ করব। কি যোগ করব? দর্শকায়ন। দেখো তো C2O4 -2, এটার সাথে কে ছিল? এটার সাথে ছিল H2, তাহলে এখানে H2 নিয়ে আসো। আচ্ছা MnO4 -1, এটার সাথে কি ছিল বলো? K প্লাস, কে ছিল? KMnO4 নিয়ে আসলাম। ওকে, এইখানে ছিল H প্লাস, কয়টা ছিল? 16টা। এই H প্লাসটা অ্যাকচুয়ালি কোথা থেকে আসছে? সালফিউরিক অ্যাসিড থেকে, H2SO4। দেখো ভালো করে এখানে একটু ভালো করে মন দিয়ে শোনো, একটা সালফিউরিক অ্যাসিড থেকে H প্লাস পাইতেছে আমি 2টা, তাহলে বলো তো 16টা যদি H প্লাস পাইতে চাই আমার কয়টা সালফিউরিক অ্যাসিড লাগবে? আমার লাগবে 8টা সালফিউরিক অ্যাসিড। কিন্তু এইখানে কিন্তু অলরেডি আমি 10টা হাইড্রোজেন নিয়ে আসছি,
তাহলে আমি যদি 16টার মধ্যে থেকে যদি 10টা হাইড্রোজেন নিয়ে আসি, তাহলে কিন্তু আমার থাকে আর 6টা হাইড্রোজেন। তার মানে আমাকে এখানে সালফিউরিক অ্যাসিড লাগবে 3টা। 3 দুগুণা 6, 6 আর 10 16। ওকে, 10টা কার্বন ডাইঅক্সাইড। ওকে, 10টা কার্বন ডাইঅক্সাইড। Mn+2 এর সাথে ছিল SO4, তাহলে এখানে হবে 2MnSO4। K2SO4 ছিল, K2SO4, তার সাথে ছিল 8টা পানি। তুমি এখন কাউন্ট করো, কাউন্ট করে দেখো তোমার মিলে কিনা। চলো আগে SO4 মিলাই। SO4 আসছে 3টা, এই জায়গায় দেখো SO4 আছে 2টা আর একটা 3টা। আচ্ছা, এরপর দেখো তুমি মিলাও হচ্ছে হাইড্রোজেন মিলাও। এখানে আছে 3 দুগুণা 6, 6 আর 10 16। এখানে দেখো 8 দুগুণা 16। কার্বন মিলাও, কার্বন আছে 5 দুগুণা 10, এখানেও কার্বন আছে 10। পটাশিয়াম দেখো এখানে 2টা আছে, এখানেও পটাশিয়াম কয়টা আছে? 2টা আছে। ম্যাঙ্গানিজ এখানে 2টা আছে, এখানেও ম্যাঙ্গানিজ কয়টা আছে? 2টা আছে। অক্সিজেন বাকি, তাই না? দেখো তো অক্সিজেন এখানে আছে 10 দুগুণা 20, 20 আর 8, 28টা অক্সিজেন আছে। তুমি এখানে দেখো অক্সিজেন কয়টা আছে? 4 5 20, 4 দুগুণা 8, 28টা অক্সিজেন আছে। তার মানে দেখো বাম পাশে আর ডান পাশে কি আসছে? সমান আসছে। সো এইভাবে আমরা সমতাকরণ করে থাকি।